আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে তৈরি করে নিতে পারবেন 1 থেকে 2 মিনিটের মাধ্যমে এই ধরনের একটি ঈদ মোবারক ব্যানার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঈদ মোবারক ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো আর একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 60টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিএলপি ফাইলটি কাস্টমাইজ করবেন। প্রথমে পিএলপি ফাইলটি ইনপুট করতে হবে। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে 3 ডটে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মোবারক ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 60টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি হিসাবে ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই 3টা ফটো কাস্টমাইজ করবেন। তো এগুলো কাস্টমাইজ করার জন্য প্রথমে 3 ডটে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে লেয়ার অপশনে গিয়ে আপনারা এখান থেকে এই 3টি লেয়ারের মধ্যে যে কোনো লেয়ারগুলো ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে আমরা দেখতে পারবো এই যে এখানে একটা জুম অপশন দেওয়া আছে, আমরা জুম অপশনে ক্লিক করে দিব। তারপর আমরা হাতের আঙ্গুল দিয়ে ধরে এই লেয়ারগুলোর একটু বড় করে নেব। তারপর আমরা এই পর্যন্ত নিয়ে আসব। এই যে জুম অপশন দেখতে পারবো, জুম অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসব। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ফটোর মধ্যে। তারপর আমরা দেখতে পারবো ফটোটা চলে এসেছে। এই ফটোটার নিচের অংশটা রিমুভ করা আছে। যদি না করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে ভিডিওটা দেখে আসবেন। তারপর আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তো আপনাদের ছবিটা চলে আসবে। এই ছবিটাকে আপনারা একদম আস্তে আস্তে ছবিটাকে ছোট করে নেবেন। যদি জোরে করেন তাহলে ছবিটা হারাই যাব। তারপর ছবিটাকে আপনারা অ্যাকুরেট করে এখানে বসায় দিতে হবে। তারপরে আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর ফটোটাকে লক করে দিবেন। তারপরে আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা জুম অপশনে ক্লিক করবেন 3টা ফটো অ্যাড করার পরে। তারপর আপনারা আবার এটাকে জুম আউট করে নেবেন। তারপর আবার জুম অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই ছবিটাকে পরিবর্তন করবেন, এই জন্য আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এই ছবিটাকে খুঁজে বের করবেন, লক আইকনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর ফটোর মধ্যে ক্লিক করবেন, দেখতে পারবেন ফটোটা নড়াচড়া করতেছে। তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আপনারা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে আরেকটি অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর আই কার্ড অপশনে ভিডিওটা দেখে আসবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই ছবিটাকে কোনায় ধরে ছোট করে নেবেন যতটুকু প্রয়োজন। তো আমি এটাকে ছোট করে নিচ্ছি। তারপর অ্যাডজাস্ট মতো ছবিটাকে এখানে বসাই দিব। তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নামটাকে চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন, লক আইকনে ক্লিক করবেন, পিন আইকনে ক্লিক করবেন, আবার পিন আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দিবেন, মশাই দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তো আমি এখানে দিয়েছি মোহাম্মদ সাদ্দাম হোসেন। তারপরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। তো এই নামটাকে যেভাবে চেঞ্জ করছি সেম একইভাবে আপনারা উপরের লেখাগুলো পরিবর্তন করতে পারবেন। তারপর আপনারা এই নামটাকে ছোটো বড়ো করার জন্য এখানে এই বাটনে ক্লিক করবেন। তারপর সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোটো বড়ো করতে পারবেন। প্লাসে ক্লিক করলে বড় হবে, মাইনাসে ক্লিক করলে লেখাটা ছোটো হবে। তারপরে আপনারা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এই নামের কালার পরিবর্তন করার জন্য এখানে কালার অপশনে যাবেন, গিয়ে যে কোনো কালার দিতে পারবেন, আপনাদের যে কোনো পছন্দনীয় কালার। তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে মেমোরি অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে সেভ আজ ইমেজে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। টাচ করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।